নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। স্নান করে চলে আসলাম। সিঁদুরটা পরেই চলে যাব ঠাকুর পুজো দিতে। সকাল সকাল ঠাকুর পুজোটা দিলে মনটা খুবই ভালো লাগে। এবার ঠাকুরের বাসনটা ধুয়ে নেব। ঠাকুরের জলটা নিয়েই ঠাকুর ঘরটা মুছে ফেলবো। সকাল সকাল ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না। পুজো রেডি করতেও একটু টাইম লাগে। এবার পুজোটা দিয়ে দিই ফটাফট। পুজো দেওয়া হয়ে গেলেই চলে যাব রান্নাঘরে চা বানানোর জন্য। এবার যাই রান্নাঘরে। এবার শুরু রান্নাঘরের কাজ। সকাল সকাল একটু জল খেয়ে নিলাম। জল না খেলে আমি থাকতে পারি না। সকালে উঠেই জল লাগবে আমার। এবার চা খাওয়ার পালা। চাটা খাওয়ার পরেই দুপুরে রান্না বসিয়ে দেব। সবাইকে ডাকছি চা খাওয়ার জন্য, কেউ আসছে না, কেউ ক্যামেরার সামনে আসবে না, তাই আমি খাওয়া শুরু করে দিলাম। আমার অনেক কাজ আছে। দুপুরে রান্না বসিয়ে দিলাম। ঢেঁড়স শস্য বাটা দিয়ে করছি। শস্য বাটা দিয়ে রান্না করলে রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। একটু ঝাল ঝাল করে করেছি। ঢেঁড়স সেদ্ধটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। শস্য বাটা দিয়ে করলে সবাই খায়। আর বানিয়েছি ডিম দিয়ে, ছোট ছোট করে ডিমগুলো পিস করে সেদ্ধ করে নিয়ে আলু দিয়ে বানিয়েছি, আর চাল কুমড়ো। এই হলো আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে ভাবছি একটু ছাদে যাই। ছাদে আমাদের বেশ কয়েকটা টবে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, ভিন্ডি গাছ। সেগুলোতে অনেক ফল দিয়েছে। আমি ভাবছি ঢেঁড়সগুলো নিয়ে যাই। ভালোই ফল দিয়েছে। ঢেঁড়স গাছের সাথে সাথে ফুল গাছও রয়েছে অনেক। একটা দুটো করে ফল দিয়েছে। বেশি বাড়তি হয়ে গেলে ভালো লাগবে না, তাই এখন নিয়ে যাচ্ছি। ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। ভালোই ফল দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে গাছে জল দিয়ে দিই। অনেকগুলোই ঢেঁড়স পেয়েছি। এবার চলে যাব নিচে। ঘরে এসে সন্ধ্যাবাতি দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম। চা খেতে খেতে দেখছি জানলার ধারে একটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, কিছুতেই যাচ্ছে না। এবার বানাবো আমি রাত্রের জন্য রুটি। রোজই বিকালের দিকে ওয়াকিংয়ে যাই, আজকে আর যাওয়া হয়নি, তাই ভাবছি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই। আজকে খাবে দুধের সাথে রুটি। দুপুরে সবজিও রয়েছে। রুটি বানানোর পরে ওভেনটা খুব নোংরা হয়ে যায়, তাই সাথে সাথে মুছেই নিলাম। স্লেবটা সাথে সাথে মুছে নিলে কি হয়, সকালে উঠে রান্নাঘরে আসলে খুব পরিষ্কার লাগে। এরপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াটা মিটে গেলে রাত্রের ডিনার কমপ্লিট। শুতে যাওয়ার আগে অনেক কাজ থাকে। এখন দেখি সোফার মধ্যে কাপড়গুলো পড়ে রয়েছে, সেগুলো একটু গুছিয়ে তুলে রাখলাম। এবার চলে যাব বিছানা ঠিক করতে। ছেলের বিছানাটা একটু ঠিক করে দেই। আমি এই ফার্স্টবার 5 মিনিটের ভিডিও বানাচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি তাই ভাবছি ইউটিউবে যে কি করে ব্লগ ভিডিও বানায়, প্রচুর সময় লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।